সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। করোনা ভাইরাসের এই দিনে তোমরা অবশ্যই বাড়িতে মনোযোগ সহকারে পড়বে এবং সংসদ টিভি ও আমাদের অনলাইনে ক্লাসগুলো দেখবে। আর কথা নয়, আমি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাচ্ছি স্বাগতম। আমি প্রদীপ কুমার, সহকারী শিক্ষক, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, দুপচাচিয়া, বগুড়া। আজকের বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম শ্রেণী, অধ্যায় 6। তোমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছ। বলতো এই নৌকাগুলো কোথায় চলছে? আমার মনে হয় অবশ্যই বলতে পারছো, এগুলি সবগুলি হলো বাংলাদেশের নদ নদী। তাই আমরা আমাদের আজকের পাঠের বিষয় বাংলাদেশের নদ নদী। এই পাঠ শেষে আমরা যা শিখব, এখন বাংলাদেশের নদ নদীগুলোর নাম বলতে পারবো, বাংলাদেশের নদ নদীগুলোর পরিমাণ, উৎপত্তি স্থান বলতে পারবো, যাতায়াত, এছাড়া নদীপথে যাতায়াত, জলবিদ্যুৎ ও বাণিজ্যের ক্ষেত্রে নদীপথের ভূমিকা বিশ্লেষণ করতে পারবো। এখন যারা প্রধান নদী বাংলাদেশের, তারা নদী হচ্ছে যে সকল নদীর শাখা প্রশাখা আছে এবং উপনদী আছে, সেগুলোকে নদী বলে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদীগুলি যেন বাংলাদেশের কে বাঁচিয়ে রেখেছে। অসংখ্য নদ নদী উত্তরের হিমালয় এবং ভারতের পাহাড়ি অঞ্চল থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, বাংলাদেশের মধ্যে দিয়ে আঁকাবাঁকা ভাবে চলেছে। অনেক নদীগুলো এখন দীর্ঘ ও প্রশস্ত। এছাড়া অনেক নদীগুলো এখন বিলীন হওয়ার পথে এবং সরু হয়ে গেছে। বর্তমানে ছোট বড় মিলে বাংলাদেশে প্রায় 700টি নদ নদী রয়েছে। এর আয়তন 22,155 কিলোমিটার। এর আয়তন বাংলাদেশকে নদীমাতৃক দেশও বলা হয়। বাংলাদেশের প্রধান নদী পদ্মা, যমুনা, মেঘনা, কর্ণফুলী, তিস্তা, পশুর, সাঙ্গু প্রভৃতি। এখন আমরা জানবো নদের সংজ্ঞা তাহলে জানতে হবে। নদ হচ্ছে যখন কোনো নদী হতে কোনো শাখা নদীর সৃষ্টি হয় না, তখন তাকে বলা হয় নদ। যেমন কপোতাক্ষ নদ, ব্রহ্মপুত্র নদ। আগে বলেছি বাংলাদেশের নদ নদীর সংখ্যা 700টির মতো। তাহলে এখন আমরা জানবো পদ্মা সম্পর্কে। তার আগে জানি প্রাচীনকালে নদ নদীর সংখ্যা। প্রাচীনকালের নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, যেগুলো আমরা বললাম, তার মধ্যে পদ্মা। এর নাম দুটি, গঙ্গা ও পদ্মা। উৎপত্তিস্থল মধ্য হিমালয়ের গাত্রী হিমবাহে। এর আয়তন 34,000। গঙ্গার আয়তন 34,138 বর্গ কিলোমিটার। এর শাখা নদী ও নদ হচ্ছে ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতি, আড়িয়াল খাঁ ইত্যাদি। পদ্মা নদীটি গোয়ালন্দার নিকট যমুনার সঙ্গে মিলিত হয়েছে
আবার চাঁদপুরে এসে এই নদী মেঘনার সঙ্গে মিলিত হয়ে বরিশাল ও নোয়াখালী অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ব্রহ্মপুত্র তিব্বতের মানুষ সরাবরে এই নদ এর উৎপত্তি আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় প্রবেশ করেছে। বাংলাদেশের এর আয়তন ৪৪,০৩০ বর্গ কিলোমিটার। যমুনা যমুনা নদীর সৃষ্টির ইতিহাস আছে। ব্রহ্মপুত্র ১৭২৭ সালে ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশে উদিত হওয়া পানি ধারণ ক্ষমতা বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারা নদীর সৃষ্টি হয়ে যমুনা নাম ধারণ করে। এটি দক্ষিণে গোয়ালন্দা পর্যন্ত যমুনা নামে পরিচিত। গঙ্গার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করেছে। এর শাখা নদী ধলেশ্বরী ও ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা, ধরলা, তিস্তা, করতা, আত্রাই ও যমুনা হচ্ছে আত্রাই যমুনার উপনদী। মেঘনা আসামের বরাক নদী নাগা মণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেট জেলার সুরমা ও কুশিয়ারার মিলিত হয়েছে। এই মিলিত ধারা সুনামগঞ্জ জেলার আজমিরগঞ্জের কাছে কলোনি নামক দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। মুন্সিগঞ্জের কাছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা মিলিত জলাধারায় মেঘনা এসে যুক্ত হয়েছে। সেখান থেকে চাঁদপুরের কাছে পদ্মার সঙ্গে মিলিত হয়ে বিস্তৃত মোহনার সৃষ্টি করেছে। এটি পতিত হয়েছে বঙ্গোপসাগরে। মুন, তিতাস, গোমতী, বাওয়াল মেঘনার শাখা নদী। বর্ষার সময় প্লাবন ও পলিমাটিতে মেঘনার বাংলাদেশের উর্বরতা বৃদ্ধি করে। কর্ণফুলী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী কর্ণফুলী। লুসাই পাহাড়ে এবং উৎপত্তিস্থল ৩২০ কিলোমিটার দৈর্ঘ্য উপনদী। এর উপনদী হচ্ছে কাপ্তাই, হালদা, কাসালাং, রাংখিয়াং। এছাড়াও তিস্তা নদী সিকিমের পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয়ে তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং এর মধ্যে দিয়ে বাংলাদেশের কুড়িগ্রামের ডিমলা হয়ে প্রবেশ করেছে। এই নদী ১৭৮৭ সালে প্রবল বন্যার ফলে নদীর গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্র নদের একটি পরিত্যক্ত গতিপথে প্রবাহিত হতে থাকে। গতিপথ পরিবর্তনের পূর্বে এটি গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। তিস্তা নদীর দৈর্ঘ্য ১৭৭ কিলোমিটার, প্রস্থ ৩০০ থেকে ৫৫০ মিটার। বাংলাদেশের উত্তরাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা তিস্তা নদীর ভূমিকা সর্বাধিক। তিস্তা ব্যারেজ প্রকল্পটি ১৯৯৭ থেকে ৯৮ সালে নির্মিত হয়। এই তিস্তা ব্যারেজটি পানি সংরক্ষণ, পানি নিষ্কাশন, পানি সেচ, বন্যা প্রতিরোধের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও রয়েছে পশুর নদী সাঙ্গু, ফেনী, নাপ ও মাতামুহুরী। এখন নদী প্রাচীন যুগ থেকে মানুষ এই নদ নদীর উপর সমতল ভূমিতে বসবাস করে। তার আগে তোমরা দেখো
বাংলাদেশে যেসব নদীগুলো ঢুকছে, দেখো গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা বাংলাদেশে প্রবেশ, সেগুলো দেখা যাচ্ছে। দেখো এরপরে আমরা যাব যাতায়াতে। যাতায়াত, নদীমাতৃক দেশ কিন্তু বলা হয় বাংলাদেশকে। এই নদীমাতৃক দেশ হচ্ছে বাংলাদেশ। এখানে বেশ কিছু উল্লেখযোগ্য অংশ নদীগুলোই বহন করছে। পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, মাতাইমুহুরী, আত্রাই ইত্যাদি নদী যাত্রী পরিবহন সেবায় সেবায় বড় ধরনের ভূমিকা পালন করে থাকে। নদীপথকে সকলে আরামদায়ক পথ বলা হয়। এদেশের নদীপথের দৈর্ঘ্য প্রায় ৯,৮৩৩ কিলোমিটার। এর মধ্যে ৩,৮৬৫ কিলোমিটার সবসময় নৌ চলাচল করে, যেমন লঞ্চ, স্টিমার, ট্রলার ইত্যাদি লক্ষ লক্ষ লোক কম খরচে চলাচল করতে পারে। নদীপথে কিছু সংরক্ষণ খরচ ছাড়া তেমন কোনো নির্মাণ খরচ না থাকায় নদীপথে যাতায়াত খরচ অপেক্ষাকৃত কম। জলবিদ্যুৎ, নদী ও প্রপাতের পানির বেগ ব্যবহার করে টারবাইন যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে জলবিদ্যুৎ বলা হয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীর গতিপথে বাঁধ দিয়ে পাকিস্তানি আমলেই প্রথম জলবিদ্যুৎ উৎপন্ন শুরু হয়। সবচেয়ে কম খরচে এই জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। পাহাড়ি অঞ্চল থেকে বয়ে আসা নদীপথে বাঁধ সৃষ্টি করে নদীর গতিপথ বাধা দিয়ে টারবাইন যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাতে খরচ কম। কিন্তু বাংলাদেশে অসংখ্য পাহাড় সমতল নেই, তাই জলবিদ্যুৎ উৎপন্ন করা অতটা সম্ভব নয়। বাণিজ্য, বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথে দেশের মোট বাণিজ্যের মালামালের 75 ভাগই আনা নেওয়া করা হয়। 1972 সালে তাই বাংলাদেশ শপিং কর্পোরেশন নামক নদীপথের বাণিজ্য প্রতিষ্ঠান রূপ দেওয়া হয়। একসময় আমাদের তেমন কোনো জাহাজ ছিল না। যুগের পরিবর্তনে বর্তমানে পণ্যবাহী জাহাজের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশে প্রায় সব নদী সরকারি বেসরকারি উদ্যোগে লক্ষ লক্ষ টন মালামাল বহন করে থাকে। ফলে সকল প্রকার অস্থিতিশীলতার মধ্যেও নির্বিঘ্নে জাহাজ ও নৌযান পরিবহন করা হয়। এখন আমরা যাব মূল্যায়নে। আমরা যা জানলাম সেখান থেকে, বাংলাদেশের নদ নদীর সংখ্যা কত বলো তো? অবশ্যই বলতে পারবা, তারপর আমি বলে দিচ্ছি। বাংলাদেশের কোন কোন নদ কোনগুলো? ব্রহ্মপুত্র, কপোতাক্ষ। বাংলাদেশের জলবিদ্যুৎ কোথায়? এক বাক্যে আমরা বলতে পারবো কাপ্তাই। গঙ্গা পদ্মার বর্ধিত অঞ্চলের আয়তন কত? 34,118 বর্গ কিলোমিটার, যা প্রথমেই আমি বলছিলাম। বাড়ির কাজ, জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধাগুলো ব্যাখ্যা করো। তোমরা অবশ্যই এই ব্যাখ্যা করতে গেলে ব্যাখ্যা করতে পারবে আশা করি। সবাইকে আজকের মতো ধন্যবাদ দিয়ে এখানেই আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।